তো বিবাহ সূত্রে যাদের ভোটার কার্ড ট্রান্সফার করতে চাইছেন কিন্তু যাদের এখনো পর্যন্ত কোনো ডকুমেন্টস ট্রান্সফার করেননি বা অ্যাড্রেস প্রুফ দেওয়ার জন্য কোনো ডকুমেন্টস নেই, তাছাড়া ম্যারেজ সার্টিফিকেটও নেই, তারা কিভাবে তাদের ভোটার কার্ড ট্রান্সফার করবেন তার কমপ্লিট ও লেটেস্ট পদ্ধতি আজকের ভিডিওতে আপনাদের জানাবো, এবং সেই সঙ্গে আপনাদের ভোটার কার্ড ট্রান্সফার হয়ে যাওয়ার পর সেটি কিভাবে নেট থেকে ডাউনলোড করবেন তার প্রসেসটাও আজকের এই ভিডিওতেই দেখাবো। তো ফ্রেন্ডস, এর জন্য ফার্স্ট আপনি গুগলে আসবেন, গুগলে এসে ভোটার কার্ড লিখে সার্চ করবেন। ভোটার কার্ড লিখে সার্চ করলে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার একটি হোম পেজ দেখতে পাবেন, সেইখানে আপনাকে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পর আপনি এর অফিসিয়াল ওয়েবসাইটে আসবেন। যদি আপনাদের এই সাইটে সাইন আপ করা থাকে তাহলে লগ ইন অপশানে গিয়ে আপনার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে কিন্তু লগ ইন করতে পারবেন। এছাড়া যদি আপনাদের সাইন ইন করা না থাকে সেক্ষেত্রে আপনারা সাইন আপে গিয়ে একটি মোবাইল নাম্বার এখানে দিয়ে দেবেন এবং এরপর এই যে নিচে ক্যাপচা কোড দেখছেন, এই ক্যাপচা কোডটা আপনি বসিয়ে দেবেন, এরপর কন্টিনিউ করবেন। এরকম একটি পেজ দেখতে পাবেন। এই পেজে এসে আপনি আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিয়ে দেবেন এবং যে পাসওয়ার্ডটা রাখতে চাইছেন সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেবেন এবং নিচে কনফার্মেশন যে অপশনটা রয়েছে সেই অপশনে ওই একই পাসওয়ার্ডটা কনফার্ম করবেন। পাসওয়ার্ডের স্যাম্পলটা আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। পাসওয়ার্ডটা কিন্তু এইভাবে দেবেন, দেওয়ার পর কনফার্ম পাসওয়ার্ড করবেন এবং রিকোয়েস্ট ওটিপি করবেন। তো আপনার মোবাইলে আবারও একটি ওটিপি যাবে, তো সেই ওটিপিটা দিয়ে এখানে আবার ভেরিফিকেশন করবেন। তো এরপর এখানে আপনি দেখতে পাবেন ইউ আর সাকসেসফুলি সাইন আপ, কাইন্ডলি লগ ইন উইথ ইউর নিউ ক্রেডেন্সিয়াল। তো এখানে এই লগ ইন অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর যে মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করেছিলেন সেই মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দেবেন এবং পাসওয়ার্ড যেটা দিয়েছিলেন সেটা এখানে দিয়ে দেবেন। এই যে নিচে ক্যাপচা কোড দেখছেন, এই ক্যাপচা কোডটা আপনি বসিয়ে দেবেন এবং পর আবারও আপনার মোবাইলে একটি ওটিপি আসবে, তো সেই ওটিপিটা এইখানে বসিয়ে দেবেন। বসিয়ে এখানে এই ভেরিফাই অ্যান্ড লগ ইন অপশনে ক্লিক করবেন। এরপর আপনি ভোটারের এই eci.gov.in ওয়েবসাইটে লগ ইন হয়ে যাবেন। ভোটার সেটিং এর জন্য ফিল ফর্ম 8 এই অপশনটা আপনাকে সিলেক্ট করতে হবে। তো এখানে সিলেক্ট করার পর এখানে আপনার কাছে জানতে চাওয়া হয়েছে আপনি সেলফ অর্থাৎ নিজের জন্য করছেন না অন্য কারোর জন্য করছেন। যদি নিজের নামে করতে চান তাহলে সেলফে ক্লিক করবেন এবং যদি অন্য কারো নামে করতে চান তাহলে আদার ইলেক্টর এইটা সিলেক্ট করবেন। তো আমি এখানে সেলফ করলাম। তো এখানে কিন্তু আপনি সেলফ করলে আপনার ভোটার কার্ডের নাম্বার দেয়া থাকবে, তো আপনি এখানে ডাইরেক্ট সাবমিট অপশানে ক্লিক করতে পারবেন। এবং যদি আপনি আদার্স সিলেক্টর করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু ভোটার কার্ডের নাম্বারটা তার এখানে এন্টার করতে হবে, তারপর এখানে সাবমিট অপশানে ক্লিক করতে হবে। তো আমি সেলফ করলাম এবং সাবমিট করলাম। তো এখানে কিন্তু আপনি আপনার ভোটার কার্ডের ডিটেলসটা দেখতে পারবেন, যেখানে নাম লেখা থাকবে, বাবার নাম থাকবে বা রিলেটিভ নেমটা থাকবে এবং এখানে পার্ট নাম্বার বা সিরিয়াল নাম্বার সমস্ত কিছু দেখতে পাবেন। তো এখানে এই ওকে অপশানে ক্লিক করবেন। এরপর আপনি এখানে চাইছেন কি যে শিফটিং অফ রেসিডেন্স, অর্থাৎ আপনি বিবাহ সূত্রে যে ঠিকানাটা চেঞ্জ করতে চাইছেন সেক্ষেত্রে এই শিফটিং অফ রেসিডেন্ট এইটাতে ক্লিক করতে হবে। এছাড়াও আপনারা কারেকশন করতে পারেন, এখানে কারেকশন এন্ট্রিজ ইন এক্সিস্টিং রোল, অর্থাৎ আপনার ভোটার কার্ডটা যদি কারেকশন করতে চান সেক্ষেত্রে আপনাকে এটা সিলেক্ট করতে হবে। এবং ইস্যু অফ রিপ্লেসমেন্ট এপিক উইদাউট কারেকশন, যদি উইদাউট কারেকশন মানে কারেকশন ছাড়া যদি আপনি আপনার ভোটার কার্ডটা ডিজিটাল করতে চান মানে নতুন ভোটার কার্ড পেতে চান সেক্ষেত্রে আপনি এখানে ইস্যু অফ রিপ্লেসমেন্ট এপিক উইদাউট কারেকশন এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে। এছাড়াও রিকোয়েস্ট ফর এ মার্কিং অ্যাজ এ পারসন উইথ ডিসেবিলিটি, যদি আপনার ডিসেবিলিটি কার্ড পরবর্তীকালে হয়ে থাকে সেটা যদি এই ভোটার কার্ডের সাথে যোগ করতে চান তো সেক্ষেত্রে কিন্তু এখানে আপনাকে এই রিকোয়েস্ট ফর মার্কিং অ্যাজ পারসন উইথ ডিসেবিলিটি কার্ড অপশানে সিলেক্ট করে করতে হবে। তো আমি যেহেতু বিবাহ সূত্রে রেসিডেন্স চেঞ্জ করতে চাইছি সেক্ষেত্রে কিন্তু আমি এই শিফটিং অফ রেসিডেন্ট এই অপশানে আমি ক্লিক করব। এখন যে পার্ট নাম্বার এবং সিরিয়াল নাম্বার ভোটার কার্ডের আছে সেটা কিন্তু এখানে শো করবে। এরপর আপনাকে জানতে চাওয়া হয়েছে আপনি উইথিন অ্যাসেম্বলি কনসিস্টেন্সির মধ্যে কি এই ভোটার কার্ডটা ট্রান্সফার করতে চান না আউটসাইড অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির মধ্যে আপনি ভোটার কার্ডটা ট্রান্সফার করতে চান। তো আপনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য হবে সেটা করবেন। তো আমি এখানে উইথিন অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি করলাম। তো এরপর ওকে। তো এখানে এই যে স্টেপগুলো রয়েছে এই স্টেপগুলো কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে। তো এখানে মাত্র কয়েকটি এই স্টেপের মাধ্যমে আপনাকে এই ডিটেলসটা ফিল আপ করে দিলেই কিন্তু আপনার ভোটার কার্ডটা বিবাহ সূত্রে যেখানে গিয়েছেন সেই নতুন জায়গার হয়ে যাবে, অর্থাৎ অ্যাড্রেসটা চেঞ্জ হয়ে যাবে। তো এখানে কিন্তু প্রথম যে এ অপশন রয়েছে এখানে কিন্তু আপনার সমস্ত কিছু টোটাল সিলেক্ট করা থাকবে যদি আপনার উইথিন কনসিস্টেন্সির মধ্যে থাকে, আর যদি উইথআউট কনসিস্টেন্সির মধ্যে হয় সেক্ষেত্রে কিন্তু এগুলো আপনাকে ফিল আপ করতে হবে দেখে। তো এরপর কিন্তু এখানে এই নেক্সট অপশনে ক্লিক করবেন। এরপর এখানে আপনার নাম শো করবে এবং আপনার ভোটার কার্ডের নাম্বারটা শো করবে। তো এখানে যদি আপনি কিছু না দিতে চান সেক্ষেত্রে আপনি এই নেক্সট অপশনে ক্লিক করতে পারেন।
এখানে আমি চাইবো আপনারা আপনাদের আধার কার্ডের যে নাম্বারটা রয়েছে সেই আধার কার্ডের নাম্বারটা কিন্তু আপনারা এখান থেকে দিয়ে দিতে পারেন। আধার কার্ডের নাম্বারটা আপনারা এখানে দিয়ে দেবেন। জানতে চাওয়া হয়েছে আপনারা মোবাইল নাম্বার কি দেবেন, এখানে যদি আপনাদের মোবাইল নাম্বার থেকে থাকে সেক্ষেত্রে আপনারা আপনাদের মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিতে পারেন। সেক্ষেত্রে আপনাদের নিজেদের যদি মোবাইল নাম্বার না দেন, কোনো রিলেটিভের মোবাইল নাম্বারটাও এই অপশানে ক্লিক করে বসিয়ে দিতে পারেন। ইমেল আইডি দিতে পারেন বা নাও দিতে পারেন। যদি আপনার নিজস্ব থাকে তাহলে সেলফ ক্লিক করে এখানে দিয়ে দেবেন, এবং যদি আপনাদের না থেকে থাকে অন্য কারো ইমেল আইডিটাও আপনারা এখান থেকে দিতে পারেন। তো এরপর এই নেক্সট অপশানে ক্লিক করবেন। আই সাবমিট অ্যাপ্লিকেশন ফর টিক ওয়ান অফ ফলোইং, অর্থাৎ আপনি যে সিলেক্ট করে রেখেছিলেন যে শিফটিং অফ রেসিডেন্স, এটা এখানে শো করবে। ফ্রেন্ডস, এর পরের যে কলামটা আছে এটা কিন্তু খুব ভাইটাল কলাম, অর্থাৎ এই যে কলামটা দেখতে পাচ্ছেন এই কলামটা ফিল আপের উপরেই কিন্তু আপনার অ্যাড্রেস বা ঠিকানাটা চেঞ্জ হবে। তো এখানে খুব সুন্দর করে আপনাকে এই ফর্মটা ফিল আপ করতে হবে। তো এখানে কিন্তু আপনি যেখানে বিবাহ হয়েছে সেই জায়গার টোটাল ডিটেলসটা এখানে আপনাকে ফিল আপ করতে হবে। তো আপনার যেখানে বিবাহ হয়েছে সেখানকার আপনার স্বামী বা আপনার শ্বশুর অথবা আপনার শাশুড়ির ভোটার কার্ড নেবেন, তার পেছনে এখানে দেখবেন হাউস নাম্বার লেখা রয়েছে। সেই ভোটার কার্ড দেখে কিন্তু এখানে আপনি হাউস নাম্বারটা দিয়ে দেবেন, এবং স্ট্রিট এরিয়া, লোকালিটি, মহল্লা অথবা রোড, অর্থাৎ তার ভোটার কার্ডে যে এরিয়াটা দেয়া আছে সেটা দেখে আপনাকে এখানে বসিয়ে দিতে হবে, এবং সেখানকার যে ভিলেজটা রয়েছে সেটাও আপনাকে এখানে দিয়ে দিতে হবে। এই সমস্ত কিছু দেওয়ার পর সমস্ত কিছু কিন্তু নিচে আপনার বাংলায় শো করবে, অর্থাৎ আপনার যে রিজিওনাল ল্যাঙ্গুয়েজ রয়েছে সেটাই কিন্তু এখানে শো করবে। তো শো করার পর এরপর আপনার পোস্ট অফিস দিতে চাওয়া হয়েছে, আপনি সেখান থেকে দেখে পোস্ট অফিসটা এখানে দিয়ে দেবেন, এবং সেই পোস্ট অফিসটাও কিন্তু এখানে বাংলায় শো করবে। এরপর পিনকোড, অর্থাৎ যে পিনকোডটা রয়েছে সেই পিনকোডটা দিয়ে দেবেন, এবং তহসিল, তালুকা অথবা মন্ডল, এক্ষেত্রে আপনারা আপনাদের বিডিও অফিসের ঠিকানা দিয়ে দিতে পারেন এখানে। তো এখানে দেওয়ার পর কিন্তু এটাও কিন্তু বাংলায় এখানে শো করবে, দেখে নেবেন। স্টেটটা কিন্তু অটোমেটিক ডিফল্ট ভাবে সিলেক্ট হয়ে থাকবে। এরপর এখানে আপনার যে জেলাটা সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর যে ভাইটাল পয়েন্টটা সেটা কিন্তু সিলেক্ট ডকুমেন্টস, অর্থাৎ আপনার যে জায়গায় ট্রান্সফার করবেন বিবাহ সূত্রে সেই জায়গায় একটি ডকুমেন্টস আপনাকে সাপোর্টিং ডকুমেন্টস সেখানকার দিতে হবে। তো এখানে এই যে অপশনগুলো রয়েছে এই অপশনগুলোর মধ্যে যদি কোনো ডকুমেন্টস থেকে থাকে আপনারা এই অপশনগুলোর মধ্যে দিতে পারেন, যেমন ওয়াটার বিল, ইলেকট্রিসিটি বিল বা গ্যাস কানেকশন বিল যদি থেকে থাকে, যদি আপনারা অনেকদিন বসবাস করেন, ইলেকট্রিক মিটার যদি হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা দিতে পারেন, এবং আধার কার্ড যদি আগে থেকে কারেকশন করিয়ে নেন ওই অ্যাড্রেসে সেক্ষেত্রে আপনারা আধার কার্ড দিতে পারেন। কারেন্ট পাসবুক অর্থাৎ ব্যাংকের যদি বই থাকে সেক্ষেত্রে আপনারা ওই ঠিকানার হতে হবে, কিন্তু ওই ঠিকানার ব্যাংকের পাসবই দিতে পারেন। এছাড়া ইন্ডিয়ান পাসপোর্ট থাকলে সেটাও দিতে পারেন। রেভিনিউ ডিপার্টমেন্টের ল্যান্ড ওয়িং রেকর্ডস যদি থেকে থাকে সেটাও দিতে পারেন, এবং যদি রেন্ট লিজ অর্থাৎ আপনি যদি ভাড়া বাড়ি নিয়ে থাকেন সেখান থেকে কোনো ডিড থাকলে সেটাও দিতে পারেন, এবং রেজিস্টার সেল ডিড সেটাও এখানে দিতে পারেন। তো এই ডকুমেন্টসগুলো যদি না থেকে থাকে সেক্ষেত্রে আপনারা কি করবেন, তো এখানে কিন্তু এনি আদার ডকুমেন্ট সিলেক্ট করবেন। এনি আদার ডকুমেন্ট সিলেক্ট করার পর যদি আপনাদের ম্যারেজ সার্টিফিকেট থেকে থাকে আপনারা এখানে ম্যারেজ সার্টিফিকেট লিখবেন, এবং ম্যারেজ সার্টিফিকেটটা আপনারা স্ক্যান করবেন। স্ক্যানটা আপনারা 2 MBর মধ্যে করবেন, যে কোনো জেপিজি, জেপিইজি, পিএনজি, পিডিএফ ফরম্যাট, এই ফরম্যাটগুলোর মধ্যে যে কোনো একটা ফরম্যাটে আপলোড করবেন। তো সেক্ষেত্রে কিন্তু হয়ে গেল। বাই চান্স যদি আপনাদের এই ম্যারেজ সার্টিফিকেট না থেকে থাকে সেক্ষেত্রে আমি আপনাদের সাজেস্ট করব আপনারা আপনাদের নিকটস্থ যে বিএলও রয়েছে সেই বিএলওর সাথে কথা বলবেন। কথা বলার পর যেখানে বিয়ে হয়ে গিয়েছেন সেখানকার যে গ্রাম পঞ্চায়েত রয়েছে সেই গ্রাম পঞ্চায়েতে গিয়ে আপনার আধার কার্ড দেখিয়ে আপনার স্বামীর বা হাজব্যান্ডের ভোটার কার্ডটা নিয়ে যাবেন, গিয়ে সেখানে বলবেন যে ওই অ্যাড্রেসের আপনারা বিবাহ সূত্রে আবদ্ধ ওই অ্যাড্রেসের ভোটার কার্ডটা ট্রান্সফার করতে চাইছেন। সেক্ষেত্রে একটা ফটো লাগবে, সেই ফটো সেই ফর্মটার উপর দিয়ে একটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট তারা করে দেবে স্ট্যাম্প মেরে। তো সেই সার্টিফিকেটটা কিন্তু এখানে এই একই এমবির মধ্যে আপলোড করে দেবেন। এরপর আপনাকে এই নেক্সট অপশানে ক্লিক করতে হবে। আমি এগুলো ফিল আপ করে নেক্সট অপশানে ক্লিক করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো আমি এগুলো সমস্ত ফিল আপ করে নিয়েছি। এরপর এই নেক্সট অপশানে আপনি ক্লিক করবেন। এই নেক্সট অপশানে ক্লিক করার পর এখানে দেখুন এই ডিক্লিয়ারেশনের যে ঘরটা রয়েছে, এই ডিক্লিয়ারেশনের ঘরটা এখানে দেখুন যে ডেটে আপনি ফর্ম ফিল আপটা করছেন সেই ডেটটা এখানে শো করবে, এবং প্লেস অর্থাৎ যে জায়গা থেকে আপনি ফর্মটা ফিল আপ করছেন সেটা এখানে বসিয়ে দেবেন। আমি এখানে বসিয়ে দিলাম। এরপর আপনাকে এই নেক্সট অপশানে ক্লিক করতে হবে। এই নেক্সট অপশানে ক্লিক করার পর আপনি ই সাবমিশনের এক কলামটা ফিল আপ করতে হবে। এখানে এসে দেখবেন এই যে উপরের যে ক্যাপচাটা রয়েছে এই ক্যাপচাটা এই ঘরটায় বসিয়ে দেবেন। দেওয়ার পর প্রিভিউ অ্যান্ড সাবমিট, অর্থাৎ আপনাকে বলা হয়েছে এখানে আপনি দেখে নিতে যে আপনি যে ফর্মটা ফিল আপ করলেন সেটা সঠিকভাবে ঠিকঠাক রয়েছে কিনা। তো আমি এখানে ক্লিক করে দেখে নেব আমার ফর্মটা ঠিকঠাক রয়েছে কিনা। তো বেসিক্যালি এই ফর্ম ফিল আপের সময় সমস্ত কিছু এই
টোটাল যে ডিটেলসটা শো করবে সেখানে আপনারা ভালো করে দেখে নেবেন এবং এটা দেখার পর এখানেও দেখবেন যে আই সাবমিট অ্যাপ্লিকেশন ফর শিফটিং অফ রেসিডেন্ট, অর্থাৎ আপনি আপনার ঠিকানাটা চেঞ্জ করার জন্য দিয়েছেন, রেসিডেন্টটা চেঞ্জ করার জন্য। তো এখানে কিন্তু টিক রয়েছে কিনা সেটাও দেখে নেবেন। তো যে ঠিকানায় রেসিডেন্টটা চেঞ্জ করতে চাইছিলেন আপনারা সেই ঠিকানাটা এখানে শো করবে, তার বাংলার যে স্পেলিংগুলো ভালো করে দেখে নেবেন সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে কিনা। তো এরপর সরাসরি নিচে চলে আসবেন। এখানে আপনার যদি কোনো কিছু ভুল হয়ে থাকে তো এখানে দেখুন কিপ এডিটিং, এই কিপ এডিটিং অপশানে আবারও ক্লিক করে আপনি এগুলো সমস্ত কারেকশন করতে পারবেন এবং যদি দেখেন যে সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে তাহলে কিন্তু এই সাবমিট অপশানে আপনাকে ক্লিক করতে হবে। সাবমিট অপশানে ক্লিক করার পর আপনি একটি অ্যাকনোলেজমেন্ট নাম্বার পাবেন। আপনারা সেই অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা এখান থেকে প্রিন্ট করে রেখে দেবেন বা কোনো কিছুতে একটা তুলে রেখে দিবেন, কোনো কাগজের টুকরোতে একটা লিখে রেখে দেবেন, কারণ এই অ্যাকনোলেজমেন্ট নাম্বার যদি হারিয়ে যায় কোনো রকম অপশান নেই এই অ্যাকনোলেজমেন্ট নাম্বার রিকভারি করার। অর্থাৎ আপনারা যে আবেদন করলেন, কবে আবেদন করলেন, কিসের জন্য আবেদন করলেন, এই পোর্টালে কিন্তু এখনো ঠিকঠাক করে আপডেট হয়নি। তাই বলবো আপনারা যে অ্যাকনোলেজমেন্ট নাম্বার, সেই অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা কিন্তু এখান থেকে প্রিন্ট করে নেবেন। তো এরপর আপনার যে বিএলও রয়েছে সেই বিএলওর সাথে আপনারা যোগাযোগ করবেন সেই অ্যাকনোলেজমেন্ট নাম্বার এবং অরিজিনাল যে সমস্ত ডকুমেন্টসগুলো আপনারা এখানে দিয়েছিলেন, আপনার আধার কার্ড এবং আপনার পঞ্চায়েত যে সার্টিফিকেট স্ক্যান করে দিয়েছিলেন সেই সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে আপনার বিএলওর সাথে যোগাযোগ করুন। কোনো জায়গায় এটা অনলাইনে ডাইরেক্ট হয়ে যায় এবং কোনো জায়গাতে এর ফিজিক্যাল কপিগুলো আবার বিএলওতে গিয়ে জমা করতে হয়। সেটা আপনার বিএলও বলতে পারবে, আপনার এলাকার যে বিএলও রয়েছে তার সাথে কন্ট্যাক্ট করেই কিন্তু অবশ্যই করবেন। এবং যাদের ক্ষেত্রে অনলাইনে হয়ে যাবে তো তারা কিন্তু কিভাবে স্ট্যাটাস চেক করবেন সেটা এখান থেকে করতে পারবেন। এই ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে এসে আপনারা ওই অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা এখানে দিয়ে দেবেন, অর্থাৎ রেফারেন্স নাম্বার যেটা দেবে সেটা কিন্তু এখান থেকে দিয়ে দেবেন এবং এখানে এই যে স্টেটটা রয়েছে এই স্টেটটা আপনি ওখান থেকে সিলেক্ট করে এখানে সাবমিট অপশানে ক্লিক করলেই আপনাকে দেখিয়ে দেবে আপনার ভোটার আইডি কার্ডটা হয়েছে কিনা, অর্থাৎ আপডেট হয়েছে কিনা। এরপর যদি দেখেন আপডেট হয়ে গেছে ভোটার আইডি কার্ডটা, সেক্ষেত্রে এই ই এপিক ডাউনলোড অপশানে আসবেন। এই ই এপিক ডাউনলোড অপশানে এসে যদি সেখানে আপনার ভোটার কার্ডের নাম্বার দেয়া থাকে, ভোটার কার্ডের নাম্বারটা দিয়ে স্টেট সিলেক্ট করে এখানে সার্চ অপশানে ক্লিক করলেই একটি পিডিএফ পাবেন। সেটাকে আপনারা ক্লিক করে প্রিন্ট আউট বের করে নিয়ে কাজ চালাতে পারবেন। তাছাড়া যদি আপনারা আপনাদের রেফারেন্স নম্বর দিয়ে সার্চ করতে চান সেক্ষেত্রে আপনাকে এটা সিলেক্ট করতে হবে। দেওয়ার পর এখানে এন্টার রেফারেন্স নম্বর ক্লিক করবেন, নাম্বারটা এখানে বসাবেন, এরপর স্টেট সিলেক্ট করবেন এবং সার্চে ক্লিক করে আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারবেন। তো আশা করি আপনাদের ভিডিওটা খুব কাজে লাগবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবেন এবং চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।